এই ভিডিওতে আমরা ডকারের ভলিউম কনসেপ্ট সম্পর্কে শিখব। শুরুতে আমরা কন্টেইনার রান করতেছিলাম এবং কন্টেইনার রান করার সময় আমরা তাকে আবার একটা ইনস্ট্রাকশনও দিচ্ছিলাম যে তুমি রান হও ঠিক আছে, কিন্তু আমি যখন তোমাকে স্টপ করে দেবো ঠিক সেই মুহূর্তে তুমি রিমুভ হয়ে যাবা। এই যে আমরা যখন স্টপ করতেছি ঠিক সেই মুহূর্তে কন্টেইনারটা আর থাকতেছে না। এখন একবার চিন্তা করেন, এখানে কিছু ইনফরমেশন আপনার আছে। ধরেন আপনি কন্টেইনারটা রান করে আপনি কিছু কাজ করছেন, 2+2 যোগ করে 4 করছেন, এরপর 3+2 করে 5 করছেন, তো এরকমও কিছু একটা কাজ করছেন এবং তার কিছু ইনফরমেশন রয়েছে। এখন আপনি এই কন্টেইনারটাকে রিমুভ করে দিলেন। কন্টেইনারটাকে যখন রিমুভ করে দিলেন তখন কিন্তু আপনার এই সম্পূর্ণ ইনফরমেশনটাই কি হয়ে গিয়েছে, পুরোটাই রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি করলেন কি, আরেকবার কন্টেইনারটা রান করলেন, অর্থাৎ নতুন আর একটা কন্টেইনার রান করলেন। তো রান করার ফলে এখন আপনার ধরুন এরকম প্রয়োজন 2+2 যোগ করে 4 করেছিলাম, এখন আমার সেই রেজাল্টটাই প্রয়োজন। তো আপনি যেহেতু নতুন একটি কন্টেইনার রান করেছেন, সেই ক্ষেত্রে এই যে পূর্বে একটা কন্টেইনার আপনি রান করে সেই রেজাল্টটার এখন প্রয়োজন, কিন্তু এখন কিন্তু আর এই নতুন কন্টেইনারের মধ্যে সেই রেজাল্টটা পাবেন না। তাহলে আমরা কি করব? এই যে একটা সিচুয়েশন, আমি একবার কন্টেইনারটাকে রিমুভ করে দিলে আমার সকল ফাইল ইনফরমেশন সব কিছুই চলে যাচ্ছে। আমি সেই ফাইল ইনফরমেশন পরবর্তীতে নতুন কন্টেইনার যখন রান করি তখন আর খুঁজে পাই না। এই সমস্যার জন্যই কি এই ভলিউম কনসেপ্ট আসছে। তো ভলিউম কনসেপ্টে আমরা যে কন্টেইনারটা রান করি, এই কন্টেইনারের বাইরে কিছু টেম্পোরারি ফাইল তৈরি করে রাখে ডকার। অর্থাৎ এই ভলিউম কনসেপ্টের মাধ্যমে এই কন্টেইনারের বাইরে ইনফরমেশন রাখার জন্য একটা ফাইল ক্রিয়েট করে রাখে। এখন ধরুন আপনি কন্টেইনারটাকে ডিলিট করে দিলেন। কন্টেইনারটা ডিলিট হলেও ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা জানি কি একটা ফাইল সিস্টেম আছে, যে ফাইলগুলো আমাদের ভবিষ্যতে প্রয়োজন। সেই ফাইলগুলো আমরা যদি রেখে দিতে পারি তাহলে কি হবে, কন্টেইনারটা রিমুভ হইলেও আমাদের কিন্তু আর সমস্যা থাকবে না। ভবিষ্যতে আমরা যখন আবার নতুন একটি কন্টেইনার রান করব তখন সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা আবার নিয়ে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ফাইলটা তো বাইরে তৈরি হয়েছে, কন্টেইনারের বাইরে তৈরি হয়েছে। এই কন্টেইনারের বাইরে তৈরি হওয়ার কারণে কন্টেইনারটা রিমুভ হইলেও ফাইলটা তো আর আমার রিমুভ হয় নাই। সেই কারণে আমি যখন আবার নতুন করে একটা কন্টেইনার তৈরি করি, সেই কন্টেইনারের মধ্যে আমি সেই ফাইল সিস্টেম থেকে ইনফরমেশন নিয়ে আমি আবার কাজ করতে পারবো। এটাই ডকারের ভলিউম আমাদেরকে করে দেয়।